এখানে যেহেতু ঝুঁকি আছে, আপনারা আল্লাহর রাস্তায় চলে আসেন। আমার এখানে প্রায় 10টা স্কুল আমি রাখছি, খাবারের ব্যবস্থা রাখছি। এখানে খাবার থাকার আপনার দরকার লক করে চলে আসেন। আমি এখানে আরবেন ডিসপেন্সারিতে বলে দিচ্ছি, আপনারা সেখানে থাকতে পারবেন। আপনারা, কারণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে দেখেন পাহাড়টা কেটে ফেলেছে, এখানে কে বা কারা পাহাড় কেটে এটা করেছে। এখানে সমস্ত পাহাড়কে করা এরা আজকে পাহাড়গুলোকে নষ্ট করে দিচ্ছে, জলবায়ু ধ্বংস করে দিচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত করেছে। আমি ডাক্তার সাহেব, আমি ওখানে গেছিলাম। আমি তো আমার স্কুলের স্টুডেন্ট। পাহাড়টা আপনারা সরে আসেন, যেহেতু এখানে একটা ডিজাস্টার হয়েছে, এটা আরো হওয়ার সম্ভাবনা আছে। আমরা সাংবাদিক ভাইদের রিকোয়েস্ট করছি আপনারা নিচে নেমে আসেন। আর এখানে সমস্ত যারা এখানে স্থানীয়রা এখানে বসবাস করে পাহাড়ের পাদদেশে, তাদেরকে আমাদের সিটি কর্পোরেশনে আরবান স্কুল এখানে আছে, আরবান হাসপাতালে আমরা এখানে নিয়ে যাচ্ছি। আমরা সবাইকে আরবান হসপিটাল যেটা আমাদের আছে সেখানে আমরা সরিয়ে ফেলছি। আপনারা আন্তরিকভাবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, এটা যেহেতু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই পাহাড়টি, আপনারা এখান থেকে সরে আসেন। এখানে সাংবাদিক ভাইরা আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা এখানে এখনো যারা উপরে যারা আছেন সবাই সরে আসেন। আমাদের আরবান ডিসপেন্সারি যে হসপিটালটা আছে, আরবান ডিসপেন্সারি মোড়ে, সেখানে আপনাদের আমরা ব্যবস্থা করছি। এখানে যারা আছেন সবাইকে আমরা সরিয়ে সেখানে নিয়ে যাচ্ছি। স্কুলকে আমরা আশ্রয় কেন্দ্র ঘোষণা করেছে, যেগুলো পাহাড়তলিতে কিছু আছে, লালখান বাজারে আছে এবং সেখানে বাগমরিরামে কিছু আছে। প্রায় 10টা স্কুল এখানে আশ্রয় কেন্দ্র হিসাবে আছে, সেখানে খাবার দাবারের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। আপনারা অবশ্যই এই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে চলে আসবেন, অন্যথায় এখানে পুলিশ বাহিনী অন্য যারা এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা আপনাদেরকে জোর করে নিয়ে যেতে বাধ্য হবে। আপনারা ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করবেন না। ইতিমধ্যে একটা ছোট বাচ্চা 12 বছরের সে মেয়ে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার জন্য শোক প্রকাশ করছি মহান রব্বুল আলামিনের দরবারে। সে যাতে আল্লাহ তাআলা তাকে যাতে জান্নাতবাসী করুক। সে আমার এই সিটি কর্পোরেশনের আহমেদ হোসেন সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়ের সে ছাত্রী ছিল। আমি মেয়র হিসাবে হোসেন আহমেদ সিটি কর্পোরেশনের ক্লাস 6-এর এই বাচ্চাটি মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং মহান রব্বুল আলামিনের দরবারে আমি প্রার্থনা করছি যাতে বাচ্চাটি জান্নাতুল ফেরদৌস নসিব হয়। আমি চাই না এই ধরনের বাচ্চার মধ্যে আরো কারো এই ধরনের হোক। এই জন্য আপনারা অতি দ্রুত আমাদের আশ্রয় কেন্দ্রগুলিতে চলে আসেন। আমি এখানে পাশেই আরবান ডিসপেন্সারি আমি এখন যাচ্ছি, সেখানে আমি বলে দিচ্ছি যাতে করে সেখানে তারা থাকতে পারে এবং খাবারের ব্যবস্থা আমি করে দিচ্ছি। সিটি কর্পোরেশনের ফিরোজ শাহ বালিকা বিদ্যালয়, সিটি কর্পোরেশনের বাগমরিরাম বিদ্যালয় এবং আর 7টি স্কুল সরকারি স্কুল আমরা সেটা নির্ধারণ করেছি। ইতিমধ্যে 180 জন শরণার্থী সেখানে আছে, যাদেরকে মানে খাবার দিয়ে এখন আমি সেখানে আসছি। সবাইকে পাহাড় কেটেছে আওয়ামী লীগের সহ আমরা দেখেছি। আকবর সাথের জসিমরা, কমিশনার জসিমরা পাহাড় কেটেছে। এখানে আমরা জানি মামুন ওই যে মেয়রের ভাগিনা, সে এখানে পাহাড় কেটে অনেক বসতি করেছে এবং এই ধরনের অবৈধ কাজ করেছে। আমরা চাই না যে এই ধরনের কোনো সন্ত্রাসী মামুনের আর জন্ম হোক কিংবা সন্ত্রাসী জসিমের কোনো জন্ম হোক। আমরা এই জন্য গত 18 থেকে 20 মাস আমি মেয়র হয়েছি। আপনারা দেখেছেন কি পরিমাণে স্ট্রিক্টলি আমরা মেনটেন করেছি। কোনো পাহাড় কাউকে কাটতে আমরা দিই নেই। এখন আমরা বদ্ধপরিকর যে কাউকে কোনো পাহাড় আমরা কাটতে দিব না।
কেউ যদি কোনো এভিডেন্স কেউ আমাদেরকে দিতে পারে কেউ কাটছে, সাথে সাথে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। এবং ইতিমধ্যে আমরা একটা জায়গায় দেখেছি পাহাড় কাটতে চেয়েছিল, তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। তো কাজে যারা বসবাস করছে অবৈধভাবে তাদেরকে আমরা রিকোয়েস্ট করব তারা যাতে একটা ঝুঁকিহীন জায়গায় তারা চলে আসে, এবং এখানেও যারা আছে আমরা তাদেরকে আমাদের আরবান